ক্যাপ পরা দাঁতের মাড়িতে সমস্যা বা ইনফেকশন। আজকে একটি সুন্দর প্রশ্ন, অবশ্যই একটি সঠিক অ্যান্সার দিতে হবে। তবে অনেক পেশেন্ট ক্যাপ লাগিয়ে থাকে, তবে ক্যাপের কারণে অনেকের সমস্যা হয়, অনেক সমাধান হয়, কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আপনার সঙ্গে থাকবেন, কারণ সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন তাহলে অবশ্যই আপনার সমাধানটা পাবেন না। ক্যাপ পরে অনেকেই সমস্যায় ভোগেন। আসলে অনেক পেশেন্ট অনেক ধরনের এই বিষয় নিয়ে অনেক মন্তব্য করে বা অনেক প্রশ্ন করে আমাকে অনেক কমেন্ট করেছে যে ক্যাপ পরার পর যে সমস্যাটা হয় সেই সমস্যাটা সমাধান কি করে পাওয়া যাবে। আগে আমি প্রশ্নগুলো তুলে ধরি যে ক্যাপ পরার কি কি সমস্যা নিয়ে অনেকেই প্রশ্ন করে এবং অনেকে কমেন্ট করে। প্রথমত ধরেন আপনার ক্যাপ পরার পর যেই গড়ির ইনফেকশন হয়, অনেক ধরনের ঘা হয় বা অনেক ধরনের খাবার আটকে থাকে ক্যাপের মধ্যে, এরকম ধরনের সমস্যা থাকে। একটা হলো ক্যাপে কালো হয়ে যাওয়া এবং কি ক্যাপের উপরে লালচে ভাব ধরা, এরকম সমস্যা হয়। একটা কথা হলো ক্যাপ লাগানোর পর পেইন হওয়া, ব্যথা হওয়া, এরকম তো অনেক কমেন্ট থাকে এই ক্যাপ বিষয়ে। প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে গড়ির ইনফেকশন, গড়ির মধ্যে আপনার ঘা হয়ে যাওয়া, একটু আলোচনা করি। গড়ির যে ইনফেকশনটা, আসলে অনেক পেশেন্ট ক্যাপ লাগানোর পর সেই ক্যাপের যত্ন নিতে পারে না। তার কারণ হলো দেখা গেল যে অনেক পেশেন্ট ভয় পায় যে আমি যাতে ক্যাপ লাগিয়েছি সেই ক্যাপে যদি আমি ব্রাশ করি বা কোনো জুড়ে আপনার বার দিয়ে ঘষা মাজা করি তাহলে আমার ক্যাপটা উঠে যেতে পারে বা ক্যাপে অনেক ধরনের নানা ধরনের সমস্যা হতে পারে। তবে হ্যাঁ, আপনি যদি জোরে ঘষাঘষি করেন বা জোরে কোনো ধরনের ধাক্কা দিতে পারেন ক্যাপের মধ্যে, তাহলে অবশ্যই প্রবলেম হতে পারে বা সমস্যা হতে পারে। কিন্তু আপনার নিয়মিত যে ব্রাশটা সেটা আপনার করে নিতে হবে। যদি নিয়মিত ব্রাশটা করেন তাহলে অবশ্যই আপনার সমস্যাটা থাকবে না। বা এই যে আপনার ক্যাপ, যেই দাঁতে ক্যাপ লাগিয়েছেন ক্যাপের গোড়াতে ইনফেকশন হয়ে যায়, প্রায় সময় ক্যাপের মধ্যে হালকা ফাঁকা থাকে, সেই মধ্যে খাবার আটকে যায় এবং নানা ধরনের সমস্যা হতে পারে। যদি আপনি দাঁতটা পরিষ্কার রাখেন, ক্যাপের গোড়াটা পরিষ্কার রাখেন, তাহলে অবশ্যই আমার সেই সমস্যা হবে না। তবে অবশ্যই ব্রাশটা নিয়মিত চালিয়ে দিতে হবে যেন আপনার গোড়ের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকে। আমি স্বাভাবিক আপনার যে দাঁত ব্রাশ করেন যেইভাবে সঠিক নিয়মে, সেই সঠিক নিয়মে ব্রাশটা করবেন এবং নিয়মিত করবেন। অবশ্যই ক্যাপে যে দাঁতে আপনি ক্যাপটা লাগিয়েছেন সেই ক্যাপেও আপনার ব্রাশটা করে নিতে হবে। তাহলে অবশ্যই আপনার দাঁতের মধ্যে ইনফেকশন হবে না, গোড়ের ইনফেকশন হবে না বা আপনার ক্যাপের ফাঁকার মধ্যে কোনো ধরনের খাবার আটকে থাকবে না। একটা প্রশ্ন হলো দাঁতে যে ক্যাপটা লাগানো হয় ক্যাপের মধ্যে লালচে দাগ এরকম হওয়া বা ক্যাপটার মধ্যে কোনো ধরনের ময়লা আবরণ পড়া, সেটার কারণ হলো ব্রাশের কারণ। অনেকে ভয় পায় যে আমি ব্রাশটা করলে তাদের কোনো সমস্যা হবে বা দাঁতে এটা তো আপনার স্টিল দিয়ে লাগানো বা আদারটা ক্যাপ লাগানো, সেটার মধ্যে এটা এভাবে থাকবে কিনা। এটার মধ্যে আমরা খাবার তো অবশ্যই খান, খাবারের ময়লা আটকাতে পারে। খাবার অনেক হলুদের খাবার আছে, আপনার অনেক যে অ্যাসিড জাতীয় খাবার আছে, সেই খাবারটা আপনার দাঁতের মধ্যে সেটা একদম আটকে যায়। যদি ব্রাশটা নিয়মিত অন্য দাঁতে যেভাবে ব্রাশ করেন সেই দাঁতের মতো যদি আপনি এই দাঁতের মধ্যে ব্রাশটা করেন, তাহলে অবশ্যই আপনার লালচে দাগটা পড়বে না এবং দাঁতের কোনো ক্ষতি হবে না এবং দাঁতে ঝুঁকি থাকবে না। আপনার অন্যান্য দাঁতে যেভাবে থাকবে অবশ্যই ক্যাপটাও সেভাবে ঠিক থাকবে। তবে সেটা ব্রাশটা নিয়মিত করতে হবে। একটা কথা হলো আমি প্রশ্নগুলা ক্লিয়ার করেছি। যেগুলো প্রশ্ন আমি এখন পেলাম অবশ্যই সেই আনসারগুলো আপনারা পেয়েছেন। তো অবশ্যই তাদের যত্ন সঠিকভাবে নেবে এবং কি গোড়ালি যেন ইনফেকশন না হয় সেইভাবে খেয়াল রাখবেন। আর যদি কখনো দাঁতের মধ্যে দাঁতের যেটাতে ক্যাপ লাগিয়েছেন সেই গোড়ের মধ্যে ধীরে ধীরে আপনার ঘা হতে পারে বা ছোট ছোট কোন ধরনের ছতা এরকম হতে পারে, তবে এরকম হয় না যদি আপনি ব্রাশটা ক্লিয়ার রাখেন। যদি এমন হয় তাহলে অবশ্যই গরম পানি সাথে লবণ মিশিয়ে কোনো কিছু কয়েকবার করবেন 2-3 দিন, তাহলে অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে। আর যদিও এর মাত্রা না কমে বা সমাধানটা সঠিকভাবে না হয় তাহলে অবশ্যই আপনার ডেন্টাল দেখে সেই ট্রিটমেন্টটা করে নেবেন। তবে আমি প্রথমত বলি যে ব্রাশটা যেহেতু করেছেন অবশ্যই ব্রাশের যত্ন নেবেন, ব্রাশটা নিয়মিত করবেন সঠিকভাবে, তাহলে অবশ্যই আপনার সমস্যাটা বড় আকারে হবে না বা গোড়ালিটা আপনার সুস্থ থাকবে। তাহলে অবশ্যই বুঝেছেন কি কারণে আপনার সমস্যাটা হয়। সমস্যা হলেই আপনার আমি যে ট্রিটমেন্ট দিই সেই ট্রিটমেন্ট করবেন, তাহলে অবশ্যই দাঁতের কোনো ধরনের ইনফেকশন হবে না, দাঁত ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে এই নিয়ে বিদায় নিলাম ফ্রেন্ডস, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে একটা কথা হলো আপনার এই বিষয়ে যদি আরও কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি আনসার দেওয়ার চেষ্টা করবো।
ভালো থাকেন ফ্রেন্ডস। বাই।